আমি আল্লাহ তাআলার কাছে তোমাদের পশুর রক্ত, তোমাদের পশুর গোশত, এগুলো আমি আল্লাহর কাছে আসে না। রক্ত জমিনে ঝরে যায় আর গোশত তোমরা ভক্ষণ করো, এটা আমি আল্লাহর জন্য আসে না। তাহলে আল্লাহ আপনার জন্য কি আসে? বলেন ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কার অন্তর কত পুত পবিত্র, কে আমি আল্লাহকে খুশি করতে চায়, সন্তুষ্টি করতে চায়, রাজি করতে চায়, খুশি করতে চায়, এইটা আমি আল্লাহ দেখি। কোরবানির পশু কত বড় তা দেখি না, কাঠটা কত দামি তা দেখি না, দেখি মানুষের অন্তর। কে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করে, ওই পশু জবাই করলে রক্ত জমিনে পড়ার আগে আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিই। আল্লাহ তাআলা দেখেন কি? অন্তর। বলেন কি দেখেন? অন্তর। আল্লাহ তাআলা বলেন মুমিনদের মর্যাদা এই কুরবানির মাধ্যমে বাড়ে। পৃথিবীতে এমন কোন নবী রাসূল আউলিয়া কিরাম বুজুর্গান দ্বীন সাহাবায়ে কিরাম আসেন নাই যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য কুরবানি করে নাই। কেউ জান, কেউ মাল, কেউ স্ত্রী, কেউ সন্তান, কেউ নিজের হাত, কেউ পা, যে যেইভাবে পেরেছে সবাই কুরবানি করেছে। আপনার নবী, আমার নবী রাহমাতাল লিল আলামিন, নবী কামলিওয়ালা পশু কুরবানি তো করেছেই, তার পাশাপাশি দান্দান মোবারক শহীদ করে কুরবানি করেছেন। তায়েফের ময়দানে রক্ত মোবারক ঝরিয়ে কুরবানি করেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ তাআলার কাছে পরীক্ষা দিতে দিতে 10টা পরীক্ষা দিয়েছেন। কয়টা? পরীক্ষাগুলোই কুরবানি। বলেন পরীক্ষাগুলোই কুরবানি। কে কত মজবুত হতে পারে, কার অন্তর কত পুত পবিত্র। আপনার কাছে, আমি ইমামের কাছে বিপদ আসলে আমি বলি আল্লাহ খালি আমারই দেখে। আর মুমিনের পরিচয় হলো আল্লাহ তুমি আমাকে যত পারো বিপদ দাও, কিন্তু আমাকে ধৈর্য ধারণের সুযোগ দাও, যেন আমি ধৈর্য ধরতে পারি, তোমার পরীক্ষায় যেন উত্তীর্ণ হতে পারি, পরীক্ষায় যেন পাস করতে পারি। রব বলে তুই যখন নিয়ত করেছো যা, আমি আল্লাহ তোকে পরীক্ষায় পাস করিয়ে দিব। সম্মানিত হাজিরিন, কুরবানি এটা বড় তাকওয়ার বিষয়। কিসের বিষয়? তাকওয়ার বিষয়, ইখলাসের বিষয়, আন্তরিকতার বিষয়। আপনি বলেন তো 5 লক্ষ টাকা দিয়ে গরু কিনে ওই গরুর গোশত কি রবের জন্য হাদিয়া পাঠাই আমরা? কে খায়? আপনি, আমি, আমার আত্মীয় স্বজন, আমার পাড়াপড়শি, আমার গরিব দুঃখী ভাই বোন, এরাই তো খাচ্ছে। আপনারা কি কথা আমার বুঝতেছেন? তাহলে রবের জন্য কি করছি? রক্ত তো জমিনে বিছিয়ে দিলেন, আল্লাহ তাআলার জন্য করলাম কি? কুরবানি করলাম 5 লক্ষ টাকায়। রব বলে হ্যাঁ, তুমি বাজারে যখন রওনা দিয়েছো তোমার অন্তরটা কি চায়, আমি আল্লাহ ওটার দিকে তাকিয়ে আছি, ওটা আমার পছন্দ। বাহ্যিক দৃষ্টিতে গরু নয়, টাকা নয়, কিচ্ছু নয়, দুনিয়াদারি, এটা আমি আল্লাহর কাছে কোনো দাম নাই, মাছির দানা পরিমাণও, কিন্তু তোমার অন্তরের তাকওয়ার দাম আমি আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে দান করব।